বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সিনিয়র শিক্ষক, তৈলাদ্দি বারাগানের সাদালি বহুমুখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাস শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, অধ্যায় প্রথম, উন্নততর জীবনধারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস উন্নততর জীবনধারা সুষম খাদ্য। সুষম খাদ্যের উপর আমি আজকে একটি তোমাদের সামনে তালিকা নিয়ে আসলাম। তার আগে আমি সুষম খাদ্য কি সেটা একটু সংজ্ঞা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই জানা আছে আমি বিগত ক্লাসে খাদ্যের 6টি উপাদান নিয়ে আমি ক্লাস করছিলাম। তোমাদের নিশ্চয়ই পূর্ব ক্লাসের ধারণা রয়েছে আমি খাদ্য কি এবং খাদ্যের উপাদানগুলো কি কি তাই নিয়ে ক্লাস নিয়েছিলাম। চকাকারে তোমাদের ক্লাস নিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে। তাহলে আজকে আমি এই 6টি খাদ্যের উপর ভিত্তি করে যে সুষম খাদ্য তালিকা প্রস্তুত করতে হয়, যে কীভাবে প্রস্তুত করবে, আমি আজকে একটি তালিকা নিয়ে আসলাম। প্রথমে আমি সুষম খাদ্য কি তোমাদের একটু বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। সুষম খাদ্য কি আমার লেখা আছে সুষম খাদ্য কি, তাহলে আমাদের জানতে হবে সুষম খাদ্য কি। আমি প্রথমে আসছি খাদ্য কি। আমরা নিশ্চয়ই জানি আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার খাই এবং সমস্ত প্রকার হলো খাদ্য। তাহলে আমরা এই খাদ্যের মধ্যে যে 6টি উপাদান রয়েছে, আমরা 6টি উপাদান সম্বন্ধে আগে জেনেছি। তাহলে সুষম খাদ্য হলো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার খেলে এই খাবারের মধ্যে যে 6টি উপাদান গুণগত পরিমাণ সঠিকভাবে থাকে, যা আমাদের দেহে কার্যক্ষমতা এবং কাজকর্মে এবং সঠিক পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, সে সমস্ত খাবারগুলোকে আমরা সুষম খাদ্য বলে থাকি। দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত খাবারগুলো খাই, যে সমস্ত খাবারগুলো খেলে, অর্থাৎ যে খাদ্যের যে 6টি উপাদান রয়েছে 6টি উপাদানে বিদ্যমান থাকে এবং গুণাগুণ যাতে সঠিক পরিমাণে থাকে, সে সমস্ত খাবারগুলো গ্রহণ করলে আমাদের দেহের কাজকর্মে বা দেহে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায়, সেগুলোকে আমরা সুষম খাদ্য বলে থাকি। তাহলে আমরা এখন জানবো সুষম খাদ্য কি। জানলাম এই সুষম খাদ্য উপর ভিত্তি করে আমি একটি
সুষম খাদ্য তালিকা নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা মনোযোগ সহকারে দেখো যে একটি চার্ট দেওয়া আছে, এখানে চার্ট করলাম হোয়াইট বোর্ডে সুষম খাদ্য তালিকা। তাহলে সুষম খাদ্য তালিকার মধ্যে প্রথমে শর্করা, প্রোটিন, স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, এছাড়াও পানিও রয়েছে। তাইলে আমার এই সুষম খাদ্যগুলো কি কি আমি এখানে তোমাদের আলাদা আলাদা করে দেখাচ্ছি। প্রথমে আসো, এই যে 6টি খাদ্যের যে উপাদান রয়েছে, শর্করা জাতীয় খাদ্য হলো তোমার ভাত, রুটি, চিনি, গুড়, এইগুলো হলো কি তোমার শর্করা জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্য হলো মাছ, মাংস, ডিম। মাছ, মাংস, ডিম হলো প্রোটিন জাতীয় খাদ্য। স্নেহ পদার্থ জাতীয় খাদ্যগুলো হলো মাখন, তেল, ঘি। মাখন, তেল, ঘি। ভিটামিন জাতীয় খাদ্যগুলো হলো তোমার দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস। ভিটামিন জাতীয় খাবারগুলো হলো দুধ, ডিম, ফলমূল, মাছ, মাংস। এবং খনিজ লবণ হলো দুধ, ডিম, শাকসবজি। দুধ, ডিম, শাকসবজি। তাহলে আমরা এই চার্ট থেকে আমরা জানতে পারলাম যে কি সুষম খাদ্যগুলো কি কি। তাহলে সুষম খাদ্য এইভাবে আলাদা চার্ট করতে হবে। আমরা নিশ্চয়ই জানি, তোমাদের পূর্বে জানা আছে, একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। নিশ্চয়ই তোমাদের জানা আছে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয় একজন পূর্ণবয়স্ক মানুষের। তাহলে এই যে একজন পূর্ণবয়স্ক মানুষের যদি দৈনিক 2000 থেকে 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়, তাহলে আমাদের এভাবে চার্ট করে নিতে হবে যে কোন ধরনের সুষম খাদ্যগুলো খেলে আমাদের দেহের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, সেভাবে আমাদের কি করতে হবে, খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে। তোমাদের খাদ্য তালিকা প্রস্তুত করতে গেলে কি মানুষের জন্য খাদ্য তালিকা তৈরি করবে, কি সে বেশি পরিশ্রমী নাকি কম পরিশ্রমী নাকি মাঝারি পরিশ্রমী, তার উপর ভিত্তি করে তালিকা প্রস্তুত করতে হয়। শিশুদের জন্য আলাদা খাদ্য তালিকা প্রস্তুত করতে হয়। তাহলে আমাদের সুষম খাদ্য তালিকা সম্বন্ধে আমাদের নিশ্চয়ই তোমরা জেনে গেছো, আর তো কোনো সমস্যা হবে না। যদি কারোর যদি সমস্যা হয় আমাকে জানাবে। আমি এই যে সুষম খাদ্য কি সেটা সংজ্ঞা বললাম, তোমাদের এটা নিশ্চয়ই মনে রাখবা। আর যে সুষম খাদ্য তালিকার আলাদা আলাদা করে আমি তোমাদেরকে এগুলো বলছি, সেগুলো তোমাদের ভালো করে শিখে নেবে। তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের ওই খাদ্যের একটা পিরামিড আছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা ওই খাদ্যের পিরামিডটা একটু দেখে নেবে, যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাস শেষ করার আগে তোমাদের সংক্ষিপ্ত দুই একটি কথা বলবো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমরা নিশ্চয়ই জানো বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ধারণা রয়েছে, কারো অজানা নয়, প্রত্যেকের জানা। বিগত 2020 17ই মার্চ থেকে তোমাদের বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে।
যদিও বা প্র্যাকটিক্যালি বন্ধ থাকলেও অন্যভাবে তোমাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, অন্যভাবে ক্লাস করতেছি, আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস করতেছি এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলতেছে। যখন বিদ্যালয় খোলার পরিবেশ হবে নিশ্চয়ই তোমাদের সেটা জানাবে। সরকারের যখন বলবে স্কুল খুলে দেবে, কখন স্কুল খুলবে এটা তোমাদের দরকার নেই। তোমরা লেখাপড়া চালিয়ে যাও, অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখো, এই অনলাইন ক্লাসগুলো করবে এবং অ্যাসাইনমেন্টগুলো যথাযথভাবে সহজে লিখে তোমরা জমা দেবে, স্কুলে জমা দেবে। তোমাদের আমি আবারও বলতেছি, তোমরা বাড়িতে মনোযোগ সহকারে বইগুলো পড়বে, অ্যাসাইনমেন্টগুলো পড়বে। যেহেতু এগুলো সরকারের নির্দেশনা, সারা বাংলাদেশ ব্যাপী একই। তোমরা বিদ্যালয়ে যদি আসতে না পারলেও তোমাদের বর্তমান যুগ তথ্য প্রযুক্তির বাংলাদেশ বললে চলে। আমার মনে হয় এমন কোনো বাড়ি নেই যে মাল্টিমিডিয়া সেট নাই, প্রত্যেকের হয়তো বা কয়েকজনের তাও থাকতে পারে। মাল্টিমিডিয়া সেটে তুমি চার্জ করলে এমবি ভরে তোমার এখানে পাওয়া যাবে অ্যাসাইনমেন্টগুলো বিদ্যালয়ে থেকে গ্রহণ করতে না পারলেও তোমরা নিজ নিজ বাড়িতে বসেও তোমাদের এগুলো সংগ্রহ করা যাবে। তবে জমা দেওয়ার সময় তুমি এসে বা তুমি না আসলেও বা তোমাদের গার্ডিয়ান এসে তুমি বিদ্যালয়ে টিচারদের হাতে অ্যাসাইনমেন্টগুলো জমা দেবে আর অনলাইন ক্লাসগুলো ভালোভাবে করবে। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।